হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের পড়াবো লেসন 11-এর যে সেকেন্ড পার্টটা সেটা আজ করাবো। চলো আজ আমরা স্টার্ট করব অ্যাক্টিভিটি 2। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, মানে সেন্টেন্সেসগুলো যেগুলো আমরা টেক্সটে পড়েছি, মানে গল্পতে যেগুলো পড়েছি সেগুলো দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চলো তাহলে করে নিই। দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, যে অন্ধ ছেলেটা ছিল সে কি জানতে চাইছিল। দ্য থিংস কল্ড লাইট অ্যান্ড ব্লেসিং অফ সাইট, সে লাইট কি জিনিস সে জিনিসটা জানতে চাইছিল। ঠিক আছে, আর ব্লেসিংস অফ সাইট মানে একটা দৃশ্য দেখার যে সৌভাগ্য সেটা সে চাইছিল, কারণ সে তো কখনোই কিছু দেখেনি, তাই জন্য সে জানে না। ঠিক আছে, নেক্সট। দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্ট বিটুইন ডে অ্যান্ড নাইট বাই, সে অন্ধ ছেলেটা যে ছিল সে কি করে বুঝতো যে এখন দিন আছে কি রাত আছে। ঠিক আছে, কি করে বুঝতো? প্লেয়িং অ্যান্ড স্লিপিং হোয়েন এভার হি লাইকস, খেলাধুলা করে আর ঘুমিয়ে যখন সে পছন্দ করে, মানে যখন তার ইচ্ছা তখন তখন সে খেলাধুলা করে, আর যখন তার ইচ্ছা তখন সে ঘুমায়। যখন সে খেলাধুলা করে সেটা হচ্ছে তার জন্য দিন, আর যখন সে ঘুমায় সেটা হচ্ছে তার জন্য রাত। ঠিক আছে, নেক্সট। দ্য বয় অফেন হেয়ার্স মর্নিং অ্যাবাউট, ঠিক আছে, বয়টা কি শুনতো, কি কিসের ব্যাপারে শুনতো? হি ইজ হ্যাপলেস ও, সে নিজের যে এত বড় একটা আর ভাগ্যের যে এত বড় একটা দোষ আর কি, সেটার জন্য সে দেখতে পায় না বা কিছু একটা এনজয় করতে পারে না, সেই ব্যাপারে সে শুনতো। ঠিক আছে, সে খুব দুঃখিত ফিল করতো, এটা হচ্ছে ব্যাপার সেটা নিয়ে। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডিস্ট্রয়েড, চেয়ার অফ মাইন্ড এটা হবে। ঠিক আছে, মানে দ্য বয় ছেলেটা সে চাইতো না যে তার যে মনের যে এত খুশি, মানে এত খুশি যে তার মন আছে সেটা ডিস্ট্রয় হয়ে যায়, মানে সেটা খারাপ হয়ে যায়, সেটা সে কখনোই চাইতো না। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3-তে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, তুমি কি ভাবো যে সে অন্ধ ছেলেটা কার সঙ্গে কথা বলছে? ঠিক আছে, তো সেটা আমাদেরকে উত্তর করতে হবে। এটা অ্যান্সার হবে, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ পসিবলি স্পিকিং টু সামওয়ান উইথ আইসাইট, আমার মনে হয় যে অন্ধ ছেলেটা এমন কারোর সঙ্গে কথা বলছে যার আইসাইট আছে, মানে যে দেখতে পায়, তাই জন্য তো সে বলতে পারছে যে এরকম এরকম সাইট আছে, এরকম এরকম জিনিসগুলো মিস হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছ না, তাই জন্যই সে বলতে পারছে, নাহলে সে বলতে পারতো না। যদি সেও অন্ধ হতো তাহলে দুইজনই কিছুই জানতো না, দুইজনই কিছু বাইরের কথা জানতো না, কিন্তু যার সঙ্গে সে কথা বলছে সে জানে, তাই জন্যই তাকে এত কিছু কথা বলতে পারছে। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। এই আমাদের টেক্সটে যে ইনফরমেশান আছে সেটা দিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো বা ফিল ইন দ্য চার্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা চার্টে দেখতে পাচ্ছি একদিকে লেখা আছে ব্লাইন্ড পারসন, একদিকে লেখা আছে পারসন উইথ ভিশন। ব্লাইন্ড পারসন মানে হচ্ছে যে দেখতে পায় না, আর আরেক দিকে আছে পারসন উইথ ভিশন মানে যে দেখতে পায়। প্রথমটা দেওয়া আছে 24 আওয়ার্স অফ নাইট, ব্লাইন্ড পারসন যে থাকে সে তো দেখতে পায় না, তার জন্য 24 ঘন্টাটাই রাত। ঠিক আছে, আর পারসন উইথ ভিশন যেটা আছে সেটাতে হবে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, মানে তার জন্য 24 ঘন্টাতে দিনও আছে রাতও আছে। তো আমাদেরকে এখানে ডিফারেন্স লিখতে বলেছে যে অন্ধ লোকেদের জন্য কি হচ্ছে আর যারা দেখতে পায় তাদের জন্য কি হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি পারসন উইথ ভিশনে সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, সে সূর্যকে দেখতে পায় আর তার গরমটাকে ফিল করতে পায়। ঠিক আছে, কিন্তু ব্লাইন্ড পারসনে হবে অনলি ফিলস ইটস ওয়ার্মথ, সে শুধু সূর্যর গরমটা অনুভব করতে পারে। ঠিক আছে, কিন্তু দেখতে পায় না। ঠিক আছে, নেক্সট, পারসন উইথ ভিশনে দেখছে
প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট। দিনের বেলা খেলে আর রাতের বেলা ঘুমায়। কিন্তু ব্লাইন্ড পার্সনরা কী করে? প্লেজ অ্যান্ড স্লিপস হোয়েন এভার হি অর সি লাইকস। তারা যখন তাদের ইচ্ছা তখন তারা ঘুমায়, যখন তাদের ইচ্ছা তখন তারা খেলে। কেন কি? তারা তো জানেই না যে কখন দিন আর কখন রাত। ঠিক আছে? নেক্সট, ব্লাইন্ড পার্সনে লেখা আছে ডোন্ট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। তারা বুঝতে পারে না যে মানে চোখের পাওয়ার বা চোখ আমরা যদি দেখতে না পাই তাহলে কি হতে পারে, কি লস হতে পারে, কারণ তারা তো কখনো দেখেইনি, তাই জন্য সে বুঝতে পারে না। কিন্তু পার্সন উইথ ভিশনে বলছে রিয়েলাইজ দ্য লস অফ সাইট। তারা জানে যে আমার যদি চোখ হারিয়ে যায় বা চোখে দেখতে না পাই তাহলে কত বড় একটা লস হয়ে যাবে, সে কি কি দেখতে পাবে না সেগুলো ব্যাপারে ওরা জানে। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5-এ। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে আমাদেরকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে পুরো সেন্টেন্সে। ঠিক আছে, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। কী হবে যদি অন্ধ ছেলেটা জেগে থাকে? ঠিক আছে, তো কী হবে এটা তো আমরা জানি। ইট উড বি অলওয়েজ ডে ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। এটা সবসময় দিন থাকবে যদি সে জেগে থাকে। বুঝতে পারলে? মানে সে যখনই জেগে থাকবে সেটা তার জন্য দিন থাকবে, মানে ডে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। সে অন্ধ বালকটা ধৈর্যের সঙ্গে কি সহ্য করে? ঠিক আছে, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স দ্য লস অফ সাইট উইথ পেশেন্স। সে যে দেখতে পায় না, যে দৃশ্য দেখতে পায় না, সেটার লস মানে যেটা সে হারিয়ে ফেলেছে সেটাই সে ধৈর্যের সঙ্গে সহ্য করে। ঠিক আছে, নেক্সট, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং। সে অন্ধ ছেলেটা কেন ভাবে যে সে একটা রাজা? ঠিক আছে, এটা তো আমরা পড়েছি। বাই নট ব্রডিং ওভার হোয়াট হি will never get, and without destroying the cheers of his mind, the blind boy thinks that he is a king. যেটা সে কখনো পাবে না সেটা নিয়ে কখনো দুঃখ প্রকাশ করে না এবং নিজের আনন্দকে ধ্বংস না করে সে নিজেকে রাজা ভাবে। ঠিক আছে, মানে সে কখনোই ভাবে না যে সে দেখতে পেলে কি হতো বা দেখতে পেলে কি কি দেখতে পেত, তো সেটা ভেবে সে নিজের মন খারাপ করে না। ঠিক আছে, তার কাছে যা আছে সে যতটুকুই জানে সেটা নিয়েই সে নিজেকে রাজা বলে মনে করে। বুঝতে পারলে? সে যদি ওটা ভাবতো যে আমি এটা চোখ থাকলে আমি এটা দেখতাম, এটা দেখতে পাচ্ছি না, বা চোখ নাই তো সেটা আমার খুব অসুবিধা, তাহলে সে আরও বেশি দুঃখ পেত। বাট সেটা এখানে হচ্ছে না। বুঝতে পারলে? নেক্সট, quote any two lines from the poem that suggest that the boy has a positive attitude towards life. পোয়েমে থেকে যে কোনো দুটা লাইন লিখো যেটা পড়ে আমরা বুঝতে পারবো যে ছেলেটার লাইফের দিকে পজিটিভ অ্যাটিটিউড আছে, মানে জীবনের দিকে সে মানে পজিটিভ ইয়েতে দেখে, মানে ভালো দিকে দেখে, খারাপটা দেখে না। ঠিক আছে, তো আমরা যেটা পড়েছি, দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়। এটার মানে এখানে বলছে যে যেটা আমার হবে না সেটা নিয়ে ভেবে লাভ নাই। ঠিক আছে, আমার সেটা মানে যেটা হবে না সেটা নিয়ে ভেবে আমার যে মন যে এত খুশি আছে সেটাকে ডিস্ট্রয় করে লাভ নাই। ঠিক আছে, যেটা আছে সেটা নিয়েই আমি খুশি থাকতে চাই। বুঝতে পারলে? চলো আজ তাহলে আমরা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।